নমস্কার, দেখছেন কেটিভি বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা। এই মুহূর্তে একটি বড় খবর উঠে আসছে বাঁকুড়া থেকে। ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুন। ইন্দাসে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আট জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী, বিজেপির বুথ সভাপতি সহ আরও ধৃত 8 জন। খুনের মামলা রুজু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে একটি বড় খবর উঠে আসছে, সিজেপির কর্মীর বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে আসছে। জানা যাচ্ছে আদালতে পেশ ধৃতদের হামলাকারীদের ফাঁসির দাবিতে মৃতের স্ত্রী আর অভিযুক্তের খোঁজে তদন্তে পুলিশ। এই মুহূর্তের একটি বড় খবর উঠে আসছে বাঁকুড়ার থেকে। বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় ইন্দাস থানায় অভিযোগ দায়ের মৃতের স্ত্রীর। গ্রেপ্তার বিজেপির বুথ সভাপতি সহ মোট 8 জন। তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতেও। জানা যাচ্ছে ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী। আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাস থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী শেখ মোহাম্মদ মাফিফের স্ত্রী হাসিনা বেগম। অভিযোগ উঠে আসছে এফআইআর ও 3 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের মধ্যে একজন স্থানীয় বিজেপির নেতা রয়েছেন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। গত 19শে জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। গত 27শে জুলাই সেখান থেকে ফিরে গত 13ই আগস্ট সংগঠনের নির্দেশ করিসুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে যান ককরোচ জনতা পার্টির কর্মী শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ দে হাফিজকে একদিন পরে স্কুলে আসার কথা বলার পর স্থানীয় বিজেপি কর্মীদের তার পিছনে লেলিয়ে দেন। অভিযোগ, ওই রাতেই একদল দুষ্কৃতী শেখ আব্দুল হাফিজের বাড়িতে হামলা চালায়। লাঠি, রড ও শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয় শেখ আব্দুল হাফিজকে। জানা যাচ্ছে আক্রমণের মুখে কোনো ক্রমে বাড়িতে ঢুকে হাফিজ প্রাণে বাঁচলেও দুষ্কৃতীরা আব্দুল হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিফকে বেধড়ক মারধর করে। পরে পুলিশের হস্তক্ষেপে আহত শেখ মোহাম্মদ মাফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 15ই আগস্ট তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতকাল রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শেখ মোহাম্মদ মাফিকের। এরপরেই এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ঘটনার সাথে যুক্ত থাকার সন্দেহে প্রথমে 8 জনকে আটক করে। আজ দুপুরে মৃতের স্ত্রী হাসিনা বেগম ইন্দাস থানায় হাজির হয়ে 5 জনের নাম সহ মোট 10 থেকে 15 জন হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই আটক থাকা 8 জনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের মধ্যে অষ্টম মাঝি স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে মৃতের পরিবার জানিয়েছে হামলাকারীরা সকলেই বিজেপি কর্মী। এই মুহূর্তে বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জীব মল্লিক। আমরা সরাসরি কথা বলবো সঞ্জীবের সাথে। সঞ্জীব, এই যে সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠে আসছে, ঠিক কি কারণে তাকে লক্ষ্য করে এই ধরনের ঘটনাটি ঘটানো হলো? কি কারণ উঠে আসছে এর পিছনে? দেখো দীপশিকা, একেবারেই এই সিজেপি কর্মীর যে বাবা, তার বাবার মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত করিসুন্ডা গ্রামে। যেমনটা আমরা জানতে পারছি যে গত 19শে জুলাই শেখ আব্দুল হাফিজ তিনি দিল্লিতে সিজেপির যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি গত 27শে জুলাই বাড়ি ফিরে আসেন এবং তারপর 13ই আগস্ট তিনি কিন্তু যান যে স্থানীয় যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্যা রয়েছে সেই সমস্যা তুলে ধরতে এবং তারপরেই সেখানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি বলেন যে একদিন পরে আপনি আসুন এবং তারপরেই অভিযোগ উঠে আসছে যে
একদল দুষ্কৃতী ওই শেখ আব্দুল হাফিজের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার উপরে হামলা চালায় এবং তার বাড়িতে ভাঙচুর করে এবং কোনো ক্রমে শেখ আব্দুল হাফিজ বেঁচে গেলে তার যে বাবা রয়েছে শেখ মাফিক, তিনি যখন সামনে আসেন তাকে মারধর করা হয় এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা অভিযোগ করছেন, অর্থাৎ যিনি মারা গেছেন তার যে স্ত্রী রয়েছে, তার যে মা রয়েছে এবং তার যে বোন রয়েছে, তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে। পাশাপাশি সিজেপির নেতৃত্ব তারাও কিন্তু বলছে যে এই ঘটনার সঙ্গে সিজেপি যুক্ত রয়েছে। দেখো, এই 13 তারিখে তিনি যখন এই ঘটনা স্কুলে যান এবং স্কুলে গিয়ে পুরো বিষয়টা জানার চেষ্টা করেন, তারপরেই কিন্তু তার বাড়িতে সেদিন রাতেই তার বাড়িতে হামলা চালায় এবং তারপর গুরুতর আহত অবস্থায় কিন্তু শেখ মাফিককে নিয়ে আসা হয় ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে 15 তারিখে তার অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে এবং তারপরেই সিজিবির তরফে প্রতিক্রিয়া দেওয়া হয় যে এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে এবং মৃত যে মাফিক রয়েছে, শেখ মাফিক রয়েছে, তার স্ত্রী আজকে দুপুরবেলাতে ইন্দাস থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইন্দাস থানার পুলিশ ইতিমধ্যেই 8 জনকে গ্রেপ্তার করেছে এবং 8 জনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের তরফে। সঞ্জীব, সঙ্গে থেকেও আমরা এই মুহূর্তে একটা বক্তব্যের দিকে চোখ রাখবো। वेस्ट बंगाल के बांकुड़ा डिस्ट्रिक्ट इंदस पुलिस स्टेशन का रहने वाला अब्दुल, जो जंतर मंतर पर पहले दिन से हमारे साथ मौजूद था, जिसने प्रोटेस्ट में हिस्सा लिया, वो सिर्फ अपने गांव के सरकारी स्कूल ठीक कराना चाहता था। वो गया, लेकिन जैसे ही वो वापस अपने घर आया, भाजपा के गुंडे आए, उसके साथ मारपीट की और बीच बचाव में जब उसके पिताजी वापस बीच में आए तो उनके साथ भी मारपीट की। उनको इतना मारा कि कल उनकी मौत हो गई। पूरे देश भर में हम लोग शिक्षा की बात कर रहे हैं, हम वोट तो मांगने नहीं जा रहे हैं, हम तो सिर्फ चाह रहे हैं कि हमारे देश के स्कूल ठीक हो। लेकिन पूरे देश में हमें सिर्फ और सिर्फ भाजपा के लोग गुंडागर्दी, मार पिटाई, बदतमीजी से ही क्यों डील कर रहे हैं? সঞ্জীব, যেমনটা এতক্ষণ তুমি আমাদেরকে জানালে যে মৃতের যে স্ত্রী, সে 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং জানা যাচ্ছে যে 10 থেকে 15 জনেরও নাম রয়েছে, তবে সেই 8 জনের মধ্যে একজন বিজেপি কর্মীর নাম উঠে আসছে। এই ব্যাপারে কি বলবে? দেখো, একেবারেই যিনি মারা গেছেন তার বোন এবং তার মা বলছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে। তবে মৃতের স্ত্রী আজকে দুপুরবেলা এসে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে সেই অভিযোগপত্রে কিন্তু কোথাও বিজেপির উল্লেখ নেই। এর পাশাপাশি বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনিও আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে সিজিপির প্রতিনিধি দল আগামীকাল ইন্দাস থানায় আসবে, এমনটাই কিন্তু জানতে পারছি এবং তারপর তাদের কি কর্মসূচি আগামী দিনে হয় সেই আপডেটও আমরা কেটিভি বাংলার দর্শকদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে শেখ মাফিক, মোহাম্মদ মাফিকের যে মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যেই তার যে দেহ, সেই দেহ করিসুন্ডা গ্রামে এসে পৌঁছেছে এবং তারপরে কিছুক্ষণ পরে তার মাটি দেওয়া হবে বা অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া হবে। তবে সব মিলিয়ে কিন্তু এই সিজেপির যে আগামী দিনে কি কর্মসূচি থাকে সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। সঞ্জীব, তুমি সঙ্গে থেকেও আমরা মৃতের যে স্ত্রী, উনি কি বলেছেন এই ঘটনা সম্পর্কে, উনি কি কি অভিযোগ করেছেন, আমরা নজর রাখবো সেই দিকে। না, আমি খুশি নই। না, আমি বিচার না হয় আমি খুশি নই। মানে আমি এমন বিচার চাই যে আমার মতো কাল স্বামী হারা, ছেলে হারা, বাপ যে নাই, ওদের শাস্তি থেকে আরো 5 জন যেন ছিঁড়ে যায়। একেবারে মৃতের স্ত্রী যে হাসিনা বিবি ছিলেন, একেবারে ক্ষোভ উকড়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি। এবং সঞ্জীব, জানতে পারা যাচ্ছে যে ককরোচ জনতা পার্টির যে ছেলেটির বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠে আসছে, সেও নাকি কিছুদিন আগে তাকেও নাকি টার্গেট করে মারধর করা হয়েছিল, সেই অভিযোগ কিন্তু সেই ছেলেটি করছে। এই ব্যাপারে কি বলবে? কেন তাকে আক্রমণ করা হয়েছিল, এই বিষয়ে কি তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, তাদের তরফে অভিযোগ করা হচ্ছে, তোমাকে প্রথমেই যেটা বললাম, গত 19শে জুলাই তিনি গিয়েছিলেন দিল্লিতে সিজেপির যে আন্দোলন হয়েছিল শেখ আব্দুল হাফিজ,
এবং তিনি সেই আন্দোলন থেকে ফিরে আসেন গত 27শে জুলাই, বাড়িতে ফিরে আসেন এবং তারপর তিনি যান স্থানীয় যে প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে জানার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে। এবং তারপর তিনি এবং তার পরিবারের উপরে বিজেপির যারা কর্মী রয়েছে, বিজেপি আশ্রিত যারা লোকজন রয়েছে, তারাই নাকি ওর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় এবং শেখ আব্দুল হাফিজকে মারধর করে। যখন সে কোনো রকমে প্রাণে বেঁচে যায়, তারপর তার বাবা অর্থাৎ শেখ মোহাম্মদ মাফিককে মারধর করে এবং বেধড়ক মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং তারপর 15 তারিখে তার অবস্থার যখন আরো অবনতি হয়, সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতের যিনি একেবারে স্ত্রী সঞ্জীব, রয়েছেন তোমাকে তিনি একটু বলছেন, থামাবো। এই মুহূর্তে যেমনটাই তুমি বললে যে এলাকায় কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা সম্পর্কে। তো এই যখন এই ঘটনাটি ঘটে বা যখন তার বাবাকে আক্রমণ করা হয়েছিল, মারতে গেছিল সবাই, সেখানে যে যাদের বিরুদ্ধে নাম উঠে আসছে, যারা অভিযুক্তরা রয়েছেন, তো সেখানে পরিস্থিতি কতটা বেশি বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, সেখানে স্থানীয়দের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে কি প্রতিক্রিয়া মিলছে? দেখো, স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেভাবে কেউ কোনো কথা বলেনি এবং যারা ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্য রয়েছেন, তার বোন রয়েছেন, তার বোন আমাদের ক্যামেরার সামনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ঘটনার সঙ্গে বিজেপির যুক্ত রয়েছে। তবে মৃত ব্যক্তির যিনি স্ত্রী রয়েছেন তিনি কিন্তু স্পষ্টতই দুষ্কৃতী বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার সঙ্গে বিজেপি বা অন্য কোনো দল রয়েছে কিনা তা তিনি পরিষ্কার করে কিছু বলেননি। তবে যে থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগ পত্রেও বিজেপি কোনো উল্লেখ তিনি কিন্তু করেননি। তবে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে বিজেপির এক বুথ সভাপতি রয়েছে বলে আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। তবে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে, তার কি রাজনৈতিক পরিচয় রয়েছে সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। সঞ্জীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য উঠে আসছে, আমরা সেটার দিকে নজর রাখবো। জনের নাম আছে এবং আরো 8-10 জন অন্যান্য বলে আননোনের নাম দিয়ে কমপ্লেনটা হয়েছে। তো এই কমপ্লেনে আমরা কেস রুজু করি, যেটা ইন্দাস পিএস কেস নাম্বার 283/26, ডেট হচ্ছে 16/8/2026। এখনো আমরা ইনভেস্টিগেশনে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের আজকে আমি কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের পুলিশ রিমান্ড নেওয়ার আবেদন জানিয়ে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং পুলিশ রিমান্ডে তাদের পাওয়ার পরে এবং আমরা এই অভিযোগের ভিত্তিতে আরো কে কে জড়িত আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে বার করবো। কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে না, এখন অবধি অভিযোগের ভিত্তিতে বা কোনো কিছুতে আমরা এখন কোনো সঞ্জীব, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও সেই গুরুত্বপূর্ণ নজরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে আসছে। বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির কর্মীকে তার বাবাকে লক্ষ্য করে পরে মারধর করার অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনায় থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে মৃতের স্ত্রী। এই মুহূর্তে খুব একটি বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জানা যাচ্ছে গত 19শে জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাস থানার কুড়িশুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। জানা যাচ্ছে গত 27শে জুলাই সেখান থেকে ফিরে গত 13ই আগস্ট সংগঠনের নির্দেশ কুড়িশুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠন পরিস্থিতি খতিয়ে দেখতে যান ককরোচ জনতা পার্টির কর্মী শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ দে হাফিজকে একদিন পরে স্কুলে আসার কথা বলার পর স্থানীয় বিজেপি কর্মীদের তার পেছনে লেলিয়ে দেন। অভিযোগ, ওই রাতেই একদল দুষ্কৃতী শেখ আব্দুল হাফিজের বাড়িতে হামলা চালায়। লাঠি, রড ও শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয় আব্দুল হাফিজকে। আক্রমণের মুখে কোনো ক্রমে বাড়িতে ঢুকে হাফিজ প্রাণে বাঁচলেও দুষ্কৃতীরা আব্দুল হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠে আসছে। পরে পুলিশের হস্তক্ষেপে আহত শেখ মোহাম্মদ মাফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 15ই আগস্ট তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
সেখানেই গতকাল রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় মোহাম্মদ মাফিকের। এরপরেই এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশ ঘটনায় যুক্ত থাকার সন্দেহে প্রথমে 8 জনকে আটক করে আজ দুপুরে মৃতের স্ত্রী হাসিনা বেগম ইন্দাস থানায় হাজির হয়ে 5 জনের নাম সহ মোট 10 থেকে 15 জন হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীও বক্তব্য রেখেছেন। তিনি কি বলেছেন এই ঘটনা বিষয়ে দেখব। का जो कॉपी में तो वही नहीं है, वो तो अभी- मिसक्रिएंस लिखा हुआ है। अच्छा, तो बीजेपी का नाम नहीं ले और 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया। 3 तो अरेस्ट हो गया है, एडिशनली 5 8 एफआईआर जिस लोग को खिलाफ बोला अरेस्ट हो गया। कानून का शासन है ना यहाँ, तुरंत कार्रवाई हुआ है। बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर नेम 5 में 3 अरेस्ट हुआ है। इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है और 2 को अरेस्ट करने के लिए इसको डायरेक्शन मिला है। जहाँ भी है ढूंढ के तुरंत कार्रवाई